আসসালামু আলাইকুম ইমরান, আশা করি সকলে অনেকটাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আর আজকে আপনাদের দেখাবো জিমেল ফার্মার বোর্ড থেকে কিভাবে পেমেন্ট নেবেন। আগে কিন্তু আপনারা পিআরের মাধ্যমে পেমেন্ট নিতে পারতেন, এখন পিআর অ্যাড্রেস মানে পিআরে আর পেমেন্ট নেওয়া যায় না। তো এখন আপনারা ডিরেক্টলি বাইন্যান্সে নিতে পারবেন দুইটা মাধ্যমে। একটা হইতেছে আপনাদের এলটিসি লাইট কয়েন যেটা আছে এটার মাধ্যমে, আরেকটা হইতেছে ইউএসডিটি BIP20 মাধ্যমে। ঠিক আছে, তো এলটিসিতে নিলে আপনাদের একটু লস হয়ে যাবে, কেননা বাইন্যান্সে নেওয়ার পর ট্রেড কইরা আপনাদের আরও লস। তো ডিরেক্টলি আপনারা ইউএসডিটিতে নিয়ে নেবেন। ঠিক আছে, আর ইউএসডিটিতে নেওয়ার জন্য ব্যালেন্সে ক্লিক করবেন, ব্যালেন্সে ক্লিক করার পর পে আউটে ক্লিক করবেন, করার পর এখানে যে লেখা আছে ইউএসডিটি BIP20 3 নম্বর অপশনটা, এটাতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, ক্লিক করা দেওয়ার পর আপনাদের অ্যাড্রেস খুঁজবে, এর জন্য বাইন্যান্সে চলে যাবেন। বাইন্যান্সে আসার পর এই জায়গায় যে অ্যাসেস্ট লেখা আছে অ্যাসেস্টে ক্লিক করবেন, তারপর অ্যাড ফান্ডে ক্লিক করবেন, তারপর অনসেন্ড ডিপোজিটে ক্লিক করবেন। তারপর আপনারা ইউএসডিটি যেটা আছে ওইটার এই জায়গায় পাবেন, না হয় সার্চ দিবেন, সার্চ দিলে চলে আসবে। তারপর এটার উপরে ক্লিক করবেন ইউএসডিটির উপরে, তারপরে বিএসসি BIP20। ঠিক আছে, BIP20 যে অ্যাড্রেসটা প্রথমেই পেয়ে যাবেন ওইটার কপি করে নেবেন, কপি করে মিনিমাইজ করে আবারও বটে চলে আসবেন। তারপরে আপনারা আপনাদের অ্যাড্রেসটা এই জায়গায় পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে দেখবেন এই জায়গায়, তো আমি আরেকবার চেক দিই যে ঠিক আছে কি না। ঠিকঠাক আছে, তো আমি এই জায়গায় দিয়ে দিই। দিয়ে দেওয়ার পর এখানে দেখেন আমার এটা প্রসেসিং 1 ঘন্টা লাগবে বলতেছে। তো দেখা যাক আমাদের পেমেন্টটা কতক্ষণে আসে, আসলে আমি আপনাদের স্ক্রিন রেকর্ড করে দেখাই দিব। ঠিক আছে, আর তারপর দেখাবো আপনারা কিভাবে এই বটে কাজ করবেন। আর এখানে পার জিমেল আপনারা পেয়ে যাবেন 19 টাকা কইরা। তো আলহামদুলিল্লাহ আমাদের পেমেন্টটা চলে আসছে। আর এখন বাজতেছে 2টা 15, প্রায় 15 হইতে 16 মিনিটের কাছাকাছি লাগছে। আর এখানে দেখেন নোটিফিকেশন চলে আসছে, এটার উপরে ক্লিক করে দেখি। তো দেখেন এই জায়গায় $14 কমপ্লিটেড। ঠিক আছে, তো এই জায়গা থেকে আমরা ব্যাক দিয়ে দেখি যে আমাদের বাইন্যান্সে ডলারটা অ্যাড হয়েছে কি না। তো আলহামদুলিল্লাহ বাইন্যান্সে আমাদের ডলারটা অ্যাড হয়ে গেছে। আর এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা জিমেল খুইলা ইনকামগুলো করবেন। আর লাস্টে দিয়ে দেখাবো কিভাবে বাইন্যান্স থেকে আপনারা বিকাশ বা নগদে টাকাটা নিতে পারবেন। তো জিমেলের কাজটা করার জন্য আপনারা ফার্স্ট অফ অল ইউটিউবের ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। ঠিক আছে, তারপরে এখানে যে জিমেল বিক্রির বট লিঙ্ক দিব ওইটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই জায়গায় আপনাদের স্টার্ট লেখা আসবে, স্টার্ট দিয়ে দিবেন। ঠিক আছে, তো স্টার্ট দেওয়ার সাথে সাথে এই জায়গায় দেখেন লিখে আছে যে পার জিমেল 16 সেন্ট বা 18 সেন্ট। তো জিমেলটা কিভাবে ক্রিয়েট করবেন, এর জন্য রেজিস্টারে নিউ জিমেলে ক্রিয়েট করবেন মানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় তারা আমাদের জিমেল পাসওয়ার্ড আর নাম দিয়ে দিবে। আমরা জাস্ট এই জায়গা থেকে তাদের নামটা কপি করে নিব, শুধুমাত্র উপরে হালকা করে টাচ দিবেন, তারপর নামটা কপি হয়ে যাবে। তারপর মিনিমাইজ করব, মিনিমাইজ করার পর আমাদের ফোনের প্লে স্টোরে যাব, মানে জিমেলটা ক্রিয়েট করার জন্য। তারপরে ওই যে উপরে প্রোফাইল দেখতে পাইতেছেন, প্রোফাইলে ক্লিক করবেন অ্যান্ড পাশে দিয়ে দেখেন যে একটা চিহ্ন আছে, এটাতে ক্লিক করে আমি একদম নিচে চলে যাই। এই জায়গায় আমার কাছে অনেক জিমেল আছে, তো এই জায়গায় অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে দিব জিমেলটা ক্রিয়েট করার জন্য। তারপরে গুগলে ক্লিক করব। ক্লিক করার পর একটু লোডিং নিবে অ্যান্ড যা এই জায়গায় দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপরে ফর মাই পার্সোনাল ইউজ এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওরা যে ফার্স্ট নেম দিছে এটা জাস্ট এই জায়গায় পেস্ট করে নেক্সট করে দেবেন, ওরা কিন্তু কোনো লাস্ট নেম দেয়া নেই। তারপরে এই জায়গায় নিজের ইচ্ছা মতো যে কোনো একটা ডে, মাস আর 2000 মানে 18 বছর উপর রাখবেন, মেল বা ফিমেল দিয়ে নেক্সট ডে দিয়ে দিবেন। তারপরে এই জায়গায় ক্রিয়েট অন জিমেল অ্যাকাউন্টে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর আমাদের আবারও বোটে যাইতে হবে, কেননা তারা যে জিমেল দিছে ওই জিমেলটাই আমাদের খুলে দিতে হবে। ঠিক আছে, তারপর উপরের দিকে যাব, এই যে জিমেলের উপরে হালকা করে একটা টাচ দিব, এই জায়গা থেকে জিমেলটা কপি হয়ে যাবে। তারপরে আবারও বটে চলে আসবো, বটে না সরি জিমেল ক্রিয়েটার এই জায়গায়, তারপরে জিমেলটা এই জায়গায় দিয়ে দিব। তারপরে নেক্সট দিব, নেক্সট দেওয়ার পর আবারও বটে যাব, বটে যাওয়ার পর ওরা যে পাসওয়ার্ড দিছে এই পাসওয়ার্ডটারে এই জায়গায় আমরা কপি করে নিব। ঠিক আছে, পাসওয়ার্ডটা কপি করে ওই জায়গায় পেস্ট করতে হবে। এই দুটোকুতে কিন্তু কাজ শেষ না, আরও একটু কাজ আছে, তো সম্পূর্ণটা মনোযোগ সহকারে দেখেন। তারপর পেস্ট করে দিব, পেস্ট করার পর নেক্সট দিব অ্যান্ড আই এগ্রিতে ক্লিক করব। এগ্রিতে ক্লিক করার পর একটু ওয়েট করব জিমেলটা যতক্ষণ না ক্রিয়েট না হয়। ঠিক আছে, আর মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, না হয় কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো আমাদের জিমেলটা ক্রিয়েট হয়ে গেছে, এখন আমরা কি করব, আমাদের বটে যাব ডাইরেক্টলি।
বটে আইসা এই জায়গায় যে ডান লেখা আছে ডানের মধ্যে ক্লিক করে দিব, ঠিক আছে। ক্লিক করার পরে এই জায়গায় দুইটা অপশন আসবে, একটা হচ্ছে 2FA। এটা করতে গেলে আমাদের নাম্বার মানে সিমের প্রয়োজন হবে, তাই আমরা এটা টোটালি স্কিপ করব। আমরা জাস্ট এই জায়গায় কমপ্লিট দিয়ে দিব। কমপ্লিট দিয়ে দিলে দেখবেন আমাদের একটা রিকভারি জিমেল দিবে। এ দেখেন এই জায়গায় নিচে ইউ নিড টু অ্যাড রিকভারি মেল। তো আমরা জাস্ট এই জায়গায় রিকভারি মেলটা কপি করে নিব, মেলের উপরে ক্লিক করে, ঠিক আছে। তো কপি করে নেবেন আপনারাও, এই জায়গা থেকে কপি করে নিলাম। তারপরে আমাদের মিনিমাইজ করতে হবে অ্যান্ড আপনাদের ফোনে দেখবেন যে জিমেল লেখা আছে, এই জিমেল অ্যাপটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন অ্যান্ড উপর দিয়ে দেখেন যে 3 ডট লেখা আছে, 3 ডটে ক্লিক করবেন অ্যান্ড একদম নিচে চলে যাবেন আর সেটিংসে ক্লিক করে দিবেন এই জায়গা থেকে, শুধুমাত্র আমাদের রিকভারি মেলটা অ্যাড করার জন্য। তারপর নিচে যাইয়া যে মেলটা আমরা মাত্র খুললাম জিমেলটা BC28, এটাতে ক্লিক করে দিব, ঠিক আছে। তারপরে এই জায়গায় ম্যানেজ ইউর অ্যাকাউন্টে ক্লিক করব উপরে। ক্লিক করার পর এই জায়গায় একটু নিচ দিকে স্ক্রল করবেন অ্যান্ড যে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন দেখতে পাবেন, তো এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আবার একটু নিচে যাবেন, নিচে গেলে দেখবেন রিকভারি মেল, ইমেল লেখা আছে, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, মানে নেটে একটু সমস্যা দিতে পারে। তারপরে এই জায়গায় যে পাসওয়ার্ড, আমরা যে ফার্স্টে যে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করছিলাম ওইটা আবার নেওয়া লাগবে বটে ঢুইকা। তো একটু ঝামেলা, তাও কিন্তু একদমই সহজ, ঠিক আছে। তারপরে বটে ঢুকবো, ঢুকার পর যে পাসওয়ার্ডটা এটা কপি করে নেব অ্যান্ড এই জায়গা থেকে পেস্ট করে দিব। পেস্ট করে এই জায়গায় নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর একটু লোডিং নেবে অ্যান্ড এই জায়গায় অ্যাড রিকভারি মেল, আমরা যে ওই মেলটা কপি করে আনলাম যে রিকভারি মেল, ওইটার এই জায়গায় পেস্ট করে দিব, ঠিক আছে। পেস্ট করার পর এই জায়গায় সেভে ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গায় জাস্ট ক্যান্সেলে ক্লিক করে দিবেন। ক্যান্সেল, ভেরিফাই কিছু করা লাগবে না, ক্যান্সেলে ক্লিক করে দিলে আমাদের কাজ কিন্তু টোটালি শেষের দিকে। এখন হইতেছে আমাদের জিমেলটা রিমুভ করা লাগবে, ঠিক আছে। তো রিমুভ করার জন্য আপনারা এই জায়গা থেকে রিমুভ করতে পারবেন, তাই এই জায়গা থেকে ব্যাক দিয়ে দিবেন একদম। ব্যাক দেওয়ার পর আবারও ব্যাক দিবেন। ব্যাক দিতে দিতে একদমই মেন পেজে চলে আসবেন। তারপরে নিচের দিকে স্ক্রল করে আবারও সেটিংসে ক্লিক করবেন অ্যান্ড উপরে দেখেন যে একটা 3 ডট লেখা আছে, এই 3 ডটে ক্লিক করবেন। তারপরে ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করবেন, ঠিক আছে। ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করার পর এই জায়গায় গুগল যে লেখাটা আছে গুগলের উপরে ক্লিক করবেন অ্যান্ড নিচের দিকে যাবেন, আমরা যে মেলটা খুলছি জিমেল BU, ওইটাতে ক্লিক করবেন অ্যান্ড মোরে ক্লিক করে রিমুভ করে দিবেন, রিমুভ ইউর অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্টটা রিমুভ হয়ে গেছে। এখন জাস্ট আমাদের বটে গিয়ে কনফার্ম করলে আমাদের কাজ শেষ। তো আমরা আমাদের বটে চলে যাই, ঠিক আছে, ডাইরেক্টলি বটে চলে যাই। বটে আসার পর এই জায়গায় যে কমপ্লিট 13 সেন্ট, এটাতে ক্লিক করে দিব। ক্লিক করলে আমাদের কাজ শেষ। তো এখন জাস্ট আমরা এই জায়গা থেকে ব্যালেন্সে ক্লিক করব, ঠিক আছে। তো দেখেন আমি অনেক আগে একটা জিমেল খুলছিলাম, ওইটার জন্য 12 সেন্ট পাইছি। তো আজকে একটা খুললাম, ওইটার জন্য 13 সেন্ট অলরেডি হোল্ডে আছে। এটা দেখবেন 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে মেন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। তো আপনারা এরকম কইরা অ্যাড নিউ রেজিস্টার জিমেলে ক্লিক করে অ্যাকাউন্টগুলো খুলে নেবেন। আর এটা থেকে উইথড্র নেওয়ার জন্য ব্যালেন্সে ক্লিক করবেন, তারপর যে পে আউট লেখা আছে পে আউটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের তো প্রথমেই দেখাইলাম কিভাবে উইথড্রটা নেবেন। তো এই জায়গায় ক্লিক করে আপনারা বাইন্যান্স থেকে আপনাদের অ্যাড্রেসটা বসে পেমেন্টটা নিয়ে নেবেন। তো এখন আপনাদের দেখাই বাইন্যান্স থেকে আপনারা কিভাবে বিকাশ বা নগদের মধ্যে টাকাটা নিতে পারবেন। তো বাইন্যান্স থেকে বিকাশ বা নগদে টাকা নেওয়ার জন্য এই জায়গায় হোমে ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন এই জায়গায় 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন। নিচে একটু স্ক্রল করলে এই জায়গায় P2P পেয়ে যাবেন, P2Pতে যাবেন। তারপরে এই জায়গায় সেলে ক্লিক করবেন, ঠিক আছে। তারপরে আপনাদের কাছে যত ডলার আছে তত ডলার এই জায়গায় সেল দিয়ে আপনারা বিকাশ বা নগদে টাকাটা নিয়ে নিতে পারবেন। আর এই জায়গায় কীভাবে সেল দিবেন এর জন্য ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়া বাইন্যান্স P2P সেল মানে ডলার সেল দিলে আপনারা পাইয়া যাবেন কীভাবে সেলগুলো দিবেন। তো আজকের ভিডিও এতটুকুই, আল্লাহ হাফেজ।